নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব চিলি চিকেন। চিলি চিকেন তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন চিকেন। এখানে আমি কিছুটা নিয়েছি বোনলেস চিকেন আর কিছুটা উইথ বোন, যেমন এগুলো আমি নিয়েছি উইথ বোন। আমি আজকে দু রকম দিয়ে চিলি চিকেনটা কিন্তু তৈরি করব। আর এখানে বোনলেস নিয়ে নিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি চিলি চিকেনটা তৈরি করি। প্রথমে আমি চিকেনটা কিন্তু মেখে নেব। তার জন্য আমি একটা বোল নিয়ে বোলের মধ্যে চিকেনগুলো দিয়ে কিছু মশলা মিশিয়ে আমি মেখে নিয়ে 10 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেবো। চিকেনটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে প্রথমেই আমি দিয়ে দেব একটুখানি আদা বাটা, তার সাথে দিয়ে দেবো হাফ চামচ মতন রসুন কাঁচা লঙ্কা বাটা। এবার আমি দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো। তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 1 চামচ মতন ময়দা। এবারে দিয়ে দেবো এখানে 3 চামচ মতন কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেবো একটুখানি সাদা তেল। এবারে এটা আমি খুব ভালো করে মেখে নিয়ে এখানে আপনারা চাইলে ডিমের সাদা অংশটাও দিতে পারেন। আমি এখানে ডিমটা ব্যবহার করছি না। এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবারে এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। তারপরে আমি ফিরে এসে দেখাচ্ছি কিভাবে চিলি চিকেনটা রান্না করব। চিকেনটা ভাজার আগে প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এই ভাজা মশলাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 এলাচ, 1 টুকরো দারচিনি, গোটা 4-5টা মতন লবঙ্গ আর একটুখানি এখানে আমি হাফ চামচ মতন মৌরি নিয়েছি। এখানে আমার 500 গ্রাম যেহেতু মাংস, সেই জন্য এখানে আমি হাফ চামচ নিয়েছি। আপনারা যদি বেশি রান্না করেন তাহলে আপনারা পরিমাণটা বাড়িয়ে নেবেন, সব কিছুই বাড়িয়ে নেবেন। তাহলে আমি মশলাটা এবারে ভেজে নেব। মশলাটা আমি হালকা করে ফ্রাই করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এবারে আমি চিকেনটা ভেজে নেব। যখন চিকেনটা আপনারা মশলা দিয়ে মাখিয়ে নেবেন তখন কিন্তু অবশ্যই সাদা তেলটা চিকেনের সঙ্গে 2 চামচ মতো দিয়ে তারপরে আপনারা চিকেনটা মাখিয়ে নেবেন। তাহলে এই যে কড়াইয়ের গায়ে যেটা একটু একটু লাগছে সেটা কিন্তু যদি আপনারা তেলটা না মাখিয়ে রাখেন তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে কর্নফ্লাওয়ার বা ময়দা যেটা লাগিয়ে দিয়েছি সেটা কিন্তু এখানে লেগে যাবে। এখানে আমি চিকেনটা খুব ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, জুসি ভাবটা থাকবে না। এবারে আমি তুলে দিচ্ছি। চিকেনটা যখন কড়াইয়ের মধ্যে দেবেন তখন কিন্তু গ্যাসটা যেন সিমে থাকে। এবারে আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। আমি চিকেনটা ভেজে নিয়ে ফিরে আসছি। চিকেনটা আমি ভেজে নিয়ে ফিরে এসেছি। এবারে আমি মূল রান্নায় চলে যাব। এবারে আমি দিয়ে দেবো 2 চামচ মতন পেঁয়াজ বাটা, আর বাকি যে আদা রসুন বাটাটা ছিল সেটা এবার আমি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো কুচনো রসুন। এখানে আছে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা এবার এখানে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম, পাপড়িগুলো খুলে নিয়েছি, পাপড়িগুলো আমি এবার এখানে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর একটুখানি কুচনো কাঁচা লঙ্কা।
নুনটা এখানে বুঝে ব্যবহার করতে হবে। আমি চিকেনটা যখন ম্যারিনেট করি তখন কিন্তু একটুখানি নুন দিয়েছিলাম। আবার সয়া সসের মধ্যেও নুন আছে, এখানে সয়া সস ব্যবহার করব। আবার এমনিতেও আমি নুন দিলাম। নুনটা আপনাদের বুঝে ব্যবহার করতে হবে। এবারে আমি চিকেনটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো ক্যাপসিকাম। এবারে আমি 3 রকম সস ব্যবহার করব। এখানে আছে 2 চামচ মতো টমেটো সস, হাফ চামচ সয়া সস, 1 চামচ চিলি সস। এটা আমি জলে গুলে দিয়ে দেব। এখানে আমি ছিপির হাফ ছিপি মতন ভিনিগার দিয়ে দিলাম। এবারে সসটা ঢেলে দেব। পরিমাণ মতন জল দিয়ে দেব। এবারে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই দিচ্ছি। এই ভাজা মশলাটা দিলে রেস্টুরেন্টের মতন স্বাদ এনে দেবে। এটা আমি 5 থেকে 7 মিনিট মতন রান্না করে নিয়ে ফিরে আসছি। আমি 5 থেকে 7 মিনিটের মধ্যে ফিরে এসেছি। এবারে ঢাকাটা খুলে দেখব কতটা রান্নাটা হয়েছে। দেখুন, আমি যেরকম ভেবেছিলাম গ্রেভিটা রাখবো ঠিক সেই রকমই হয়েছে। এবার আমরা দেখে নেব চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন, চিকেনটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ওপর থেকে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি চিলি চিকেনটা সার্ভ করে নিয়ে ফিরে আসছি। চিলি চিকেন রেডি। এই চিলি চিকেনটা আপনারা রুটি, পরোটা, নান, কুলচা, তন্দুরি রুটি, তাছাড়াও এটা তো ফ্রাইড রাইসের সঙ্গে খুব ভালো যায়। এছাড়াও পোলাও, জিরা রাইস, ঘি রাইস, পি রাইস, প্লেন রাইস সব কিছুর সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। চিলি চিকেনটা আপনারা বাড়িতে একবার অতি অবশ্যই ট্রাই করুন। ভীষণ সুন্দর খেতে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন। আপনারা ভিডিও দেখেন কিন্তু একটা লাইক করেন না। লাইক করলে ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু অনেক গুণেই বেড়ে যায়। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই এই ধরনের রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।